কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি চারতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহত হয়েছে কমপক্ষে ৬ জন। বুধবার রাত ২টার দিকে এসি বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। তবে সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। দমকল সূত্রে জানা গেছে, নিহতরা সবাই চিকিৎসা সেবার জন্য কলকাতায় আসা বাংলাদেশি নাগরিক। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ ঘুমে মগ্ন ছিলেন। ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ ব্যাহত হলেও ২৮ জনকে অক্ষত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি চারতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহত হয়েছে কমপক্ষে ৬ জন। দর্শক, এ নিয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষয়ক্ষতি নিয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ৯ জনকে যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। তুমি জানো যে বুধবার ভোর রাতের দিকে ৩:৪৫ নাগাদ মির্জা গালিব স্ট্রিটের 15H নম্বর একটি আবাসিক চারতলা বিল্ডিং, সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মূলত বিদ্যুৎ সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে, কিন্তু প্রত্যেককেই আগুনে দগ্ধ হয়ে মরে যাওয়ার চাইতেও বিশেষ করে সেটা হচ্ছে গ্যাসে দমবন্ধ হয়ে তারা মৃত হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। এখনো পর্যন্ত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় ওয়েলফেয়ার সমিতির একজন সদস্য আমাকে টেলিফোন বার্তায় এই মুহূর্তে জানিয়েছে যে আরো কয়েকজন মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সেই জায়গা থেকে ইতিমধ্যে যে ৯ জন মারা গেছে তাদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং একটি শিশু রয়েছে। ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। সেই জায়গা থেকে কিন্তু মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের পর সঠিকভাবে জানা যাবে ঠিক কি কারণে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু বিশেষ করে স্থানীয় সূত্রে যেটা খবর সেটা হচ্ছে কালো ধোঁয়া আর দম বন্ধ হয়ে কিন্তু প্রত্যেকে মারা গেছে বলে এমনটাই খবর। গত কয়েকদিন আগেও বীরভূম জেলার তারাপীঠে একটি আবাসিক হোটেলে কিন্তু অগ্নিদগ্ধ হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের তরফ থেকে অনেক বিধিনিষেধ আরোপ করা সত্ত্বেও শেষ পর্যন্ত কলকাতার নিউ মার্কেটের এই মির্জা গালিব স্ট্রিটের যে অগ্নিদগ্ধ হয়ে বা আগুন লেগে দিয়ে মৃত্যুর ঘটনা, সেটা অবশ্যম্ভাবে কিন্তু একটা রাজ্যে প্রশাসন কিন্তু প্রশ্নের মুখে পড়ছে, এমনটাই কিন্তু অভিজ্ঞ মহলের অভিমত। ধন্যবাদ।